এখান থেকে আমরা মূলত পোর্টাল মেথডের মাধ্যমে একটা বিল্ডিং ফ্রেমকে সলভ করব ল্যাটারাল লোডের কারণে, এবং সেখান থেকে আমরা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব। তবে যে কনভেনশনাল যে মেথড আছে সেই পদ্ধতিতে আমরা না গিয়ে কিভাবে শর্টকাট মেথডে আমরা এটা সলভ করতে পারি সেটা আমরা এখানে দেখব। তার আগে বলে নেই, আমি এখানে দুইটা টার্ম ফাইনাল প্রশ্ন সলভ করব। একটা একটু তুলনামূলকভাবে একটু লেন্দি হবে আর একটা তুলনামূলকভাবে ছোট হবে। তো ভিডিওর সাথে সাথে আমি সেগুলো বলবো। তার আগে আমি পোর্টাল ফ্রেম এটা সলভ করার জন্য আমাদের যে অ্যাজাম্পশন গুলো আছে সেই অ্যাজাম্পশন গুলো আমি একটু দেখে নেই। এখান থেকে আমি হিবলারের বই থেকে দেখাচ্ছি। তো এখানে যেটা বলা আছে, ১ নম্বরে দ্য হিঞ্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ইচ গার্ডার। মানে আমরা যদি এটা চিন্তা করি, এই যে এখানে এখানে এই সেন্টারে একটা আমরা হিঞ্জ ইন্ট্রোডিউস করব। এই যে যে একটা কলাম আছে, এই সেন্টারে আমরা একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করব। একইভাবে প্রত্যেকটা সেন্টারে আমরা হিঞ্জ ইন্ট্রোডিউস করব। তো এটাই প্রথমে বলা আছে, এই হিঞ্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ইচ গার্ডার সিন্স দিস ইজ অ্যাজিউমড টু বি এ পয়েন্ট অফ জিরো মোমেন্ট। এবং এটাকে আমরা জিরো মোমেন্ট বলবো, এখানে কোনো মোমেন্ট থাকবে না। এটাকে আমরা অন্য কথায় ইনফ্লেকশন পয়েন্টও বলতে পারি। এই যে জিরো মোমেন্ট অর ইনফ্লেকশন পয়েন্ট, যেখানে আমাদের এই যে কার্ভেচার, যে আমি যে পিলোড দিচ্ছি, পিলোড আমি যে এইদিকে পিলোড দিচ্ছি, আমার যে পিলোডের কারণে যে ইফেক্ট হবে, এই যে এই পয়েন্টটাতে আমার কার্ভের ডিরেকশন চেঞ্জ হবে। আমাদের কার্ভ ছিল এরকম, সরি আমি এখানে দেখাতে পারছি না, ল্যাপটপ কাজ করছে না তেমন। যাই হোক, মানে এই পয়েন্টগুলোতে আমার এই যে এই ইনফ্লেকশন পয়েন্টগুলো আমি ঢেকে ফেলতেছি, এই পয়েন্টগুলোতে আমাদের কার্ভের ডিরেকশন চেঞ্জ হবে এবং এটা আমাদের জিরো মোমেন্ট, অথবা এগুলোকে আমি ইনফ্লেকশন পয়েন্ট বলতেছি। সো এটাই ছিল আমার ফার্স্ট অ্যাজাম্পশন। এবং দ্বিতীয়টা বলছে যে আমি যে হিঞ্জ চিন্তা করতেছি, ওখানে আমি আর একটা হিঞ্জ বসাবো, যে হিঞ্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ইস কলাম, একটা কলামের সেন্টারে। আচ্ছা, আগেরটা ছিল ইস গার্ডার, গার্ডার বা আমাদের যে ইয়ে ছিল, আমরা এটাকে বিম বলতে পারি। এই যে বিমের সেন্টারে আমরা একটা করে হিঞ্জ প্লেস করব, এই বিমের সেন্টারে একটা করে হিঞ্জ প্লেস করব। আর দ্বিতীয়টা ছিল সেন্টার অফ ইস কলাম, এই যে একটা কলাম আছে এখানে আমরা আগে বসিয়েছিলাম, এখানে আমরা আগেই বসিয়েছিলাম। এবং এই পয়েন্টটা আমি যদি নিচেরটা থেকে দেখি, আমার গার্ডার হবে উপরেরটায়, যে বিম যেটা সেখানে এই সেন্টারে আমার একটা হিঞ্জ বসাতে হবে। এবং আমার এই যে কলামের সেন্টারে একটা হিঞ্জ বসাতে হবে, এবং এই পয়েন্টগুলোকে আমি পয়েন্ট অফ কন্টাপ্লেক্সার, ইনফ্লেকশন পয়েন্ট, বড় জিরো মোমেন্ট পয়েন্ট চিন্তা করতে পারি। আহ, এখানে বলা হয়ে গেল ১-২ নম্বর। এখন আমার তৃতীয়টা যেটা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। এখানে যেটা আমরা এখান থেকে দেখি, এখানে যদি আমার মানে এক্সটেরিয়র এক্সটেরিয়র যে কলামগুলো থাকবে, সেখানে আমার ভি পরিমাণ শেয়ার ফোর্স আসবে, এবং ইন্টেরিয়র যে কলামগুলো থাকবে সেখানে আমার এই দ্বিগুণ পরিমাণ শেয়ার আসবে। যেমন এখান থেকে যদি আমি দেখি, এই যে পি, এইদিকে আমার এখানে আমি আচ্ছা আমি যদি এগুলো মুছে দেই, এখানে আমার পি পরিমাণ ফোর্স দেওয়া আছে, এগুলো আমি মুছে দেই ইনফ্লেকশন পয়েন্টগুলো। এরপর আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে আমার পি ফোর্স দেওয়ার কারণে আমার যে ইফেক্টটা হচ্ছে, এটা যে এখানে এখন লেখা যাচ্ছে যে এই পয়েন্ট থেকে আমার কার্ভের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এইভাবে আসতেছে। আর এটা আচ্ছা, এটা আমার আগের বিষয় ছিল। এখন আমি এইদিকে পিলোড দিচ্ছি, পিলোড দেওয়ার কারণে এখানে আমার শেয়ার ফোর্স, এখানে যে এক্সটেরিয়র কলাম আমার এটা এবং এটা, এই দুটো হলো আমার এক্সটেরিয়র কলাম। এখানে ভি, এখানে ভি, এবং এখানে ভি পরিমাণ আসবে। এবং ইন্টেরিয়র যে বিমগুলোতে কলামগুলোতে এখানে টু ভি পরিমাণ শেয়ার আসবে। এটাই হলো আমার অ্যাজাম্পশন। এই যে এখানে বলা আছে যে অ্যাট এ গিভেন ফ্লোর লেভেল বলতে আমরা এখানে যদি আমি এখান থেকে কাটি, তখন এই যে আমি এ যেটা, সেটা ভি পরিমাণ আমার শেয়ার আসবে, এবং এই যে এটা এক্সটেরিয়র, এবং মাঝে যেটা সেটা টু ভি পরিমাণ, এখানে টু ভি পরিমাণ আমার শেয়ার আসবে, যেটা নিচের ফিগারে সুন্দরভাবে দেখানো আছে। এখানে সুন্দরভাবে দেখানো আছে, এই যে এখানে এক্সটেরিয়র গুলোতে ভি আর ইন্টেরিয়র গুলোতে টু ভি অ্যাট এ ফ্লোর লেভেল, যেটা আমি ওখান থেকে দেখলাম। আমি যদি অন্য একটা দেখি, এই যে একটা ফ্লোর লেভেল, এখানে এই যে 20 কিলোনিউটন
20 কিলোনিউটনটা এটা এখানে আসবে ভি পরিমাণ, এখানে 2 ভি পরিমাণ, এবং এই বাইরেরটা যেটা এক্সটেরিয়র সেটা ভি পরিমাণ। আবার এই যে একটা ফ্লোর লেভেল ছিল এবং এই যে আর একটা ফ্লোর লেভেল, এখানে 20 আর এই যে 30 এখানে কম্বাইন্ড ইফেক্ট আসবে। এই যে যেটা এখানে দেওয়া আছে, আগে ছিল ভি, 2 ভি, ভি, এবং এখানে আসবে ভি প্রাইম পরিমাণ, এখানে 2 ভি প্রাইম পরিমাণ, এবং এখানে ভি প্রাইম পরিমাণ আসবে। সো এটা ছিল আমাদের অ্যাজাম্পশন, যেটা থার্ড অ্যাজাম্পশন। সেটা আমরা এখান থেকে দেখলাম যে at a given floor level the shear at the interior column hinges is twice that at the exterior column hinges, মানে এক্সটেরিয়র কলামে যদি ভি হয়, ইন্টেরিয়র কলাম হবে, ইন্টেরিয়র কলামগুলোতে হবে 2ভি, সেটাই আমরা এখান থেকে দেখলাম। এবং দ্য ফ্রেম ইজ কনসিডার্ড টু বি এ সুপারপজিশন অফ পোর্টালস, মানে ওই যদি আমি ভি, 2ভি আর 3ভি যোগ করি তাহলে আমি এই যে 1200 পাবো। এখানে ভি, এখানে ভি, আর এখানে কত আছে 2ভি, 2ভি, ভি, তার মানে টোটাল আমার এখানে আসবে 6ভি। 6ভি ইজ ইকুয়াল টু হবে আমার ইকুয়াল টু আমার 1200। আচ্ছা, লিখতে আমার একটু কষ্ট হচ্ছে, মানে 1200 পাউন্ড হবে আর কি, 1200 পাউন্ড হবে। তো এটার কথাই বলছে যে সুপার পজিশন। তো এখান থেকে আমি ভি এর পরিমাণ পাবো আর 200 পাউন্ড, 200 পাউন্ড হবে। যাই হোক, মানে 200 পাউন্ড হবে। তো এটাই তো আমরা এখানে এক্সাম্পশন গুলো দেখলাম। তো পরবর্তী ধাপে আমরা দেখব দুইটা প্রবলেম সলভ। প্রথমে একটা প্রবলেম সলভ করব, পরবর্তীতে আর একটা প্রবলেম